আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সুস্থ আছেন? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আজকে রান্না করব, দেখেন, আলু দিয়ে একটু কয়টা কাঁঠাল বিচি দিছে আর বড় মাছের ডিম। বড় মাছের ডিম রান্না করব। বৃষ্টি বাদল কয়দিন, আমাদের ছেলের বাপের কাজ বাজ হচ্ছে না, ইনকামও করতে পারতেছে না বৃষ্টি বাদলে। একদম উঠানে পানি, আপনাদেরকে উঠানে আমি একটু পরে দেখাবো, দাঁড়ান। উঠানের মধ্যে পানি আবারও নামছে না, উঠানে পানি ভর্তি। এই কারণে কোনো কাজে বাজে যেতে পারছে না, তাই জন্য কোনো রকম ভাবে দিন যাপন দীপন করতেছি, দিন কাটাচ্ছি কোনো রকম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। যেহেতু মাছের ডিম একটু গন্ধ লাগতে পারে, সেজন্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আমি আজকে রান্না করবই মাছ দিয়ে আলু দিয়ে। ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য আরো কাজে যেতে পারে না, তারপর তো বৃষ্টি। ওর আব্বা অ্যাক্সিডেন্ট করছে, সাইকেল থেকে পড়ে গেছিল। পড়ে গিয়ে দেখেন মাজায় ব্যথা পাইছে, আঙ্গুলটাও খুব উল্টাই গেছিল, আঙ্গুলে ব্যথা পাইছে, ডাক্তার ব্যান্ডেজ করে দিছে, 15 দিন খুলতে মানা করছে, সেই জন্য হাত খোলে না। আর দেখেন চারিদিকে বৃষ্টি, বৃষ্টিতে আমাদের একদম দেখেন পানি মানি ভরে গেছে, একদম আমার উঠানে পানি ভরে আছে, পানি সরছে না, নামছে না। বৃষ্টি বাদলে আমার আরো মাটি দেওয়ার দরকার, বালি দেওয়ার দরকার, কিন্তু আমি এই মুহূর্তে পারছি না, হাতে টাকা পয়সা নাই। এই মুহূর্তেও উঠানে বালি টালি দিতে পারছি না, মাটি টাটি এই জন্য ভরে গেছে পানিতে। তারপরে কাজ বাজও নাই ওর বাপের, খুব জীবন যাপন চলছে অনেক কোনো রকম, আল্লাহ চালাচ্ছে, সেইভাবে খাচ্ছি। কাজ বাজ নাই। ছেলেটাও মাস্টার্স পাশ করে বসে আছে, ইংলিশে মাস্টার্স পাস, চাকরি বাকরি হলো না এখনো, খুবই সমস্যা। আপনারা কোনো ভাই বোনেরা যদি হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে আমার ছেলেটা মাস্টার্স পাস করছে, তাহলে আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে, তাহলে আমাদেরকে একটা, আমার ছেলেকে একটা চাকরি দিতে পারেন আপনারা। আমার ছেলে অনার্স অনার্স মাস্টার্স ইংলিশে পাস করছে। আপনাদের যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, আমার ভিডিওটা দেখেন, তা আমার ছেলেটার একটা চাকরি দিয়েন, তাহলে আমি খুবই খুশি হব। চাকরি পাচ্ছে না, অনেক চেষ্টা করতেছি আমি। এখন মাছের ডিমগুলো এরকম হয়ে গেল, আমি তো মনে করছিলাম এই হবে, আস্তে আস্তে থাকবে। মাছের ডিমগুলো আপন ইচ্ছে ঘুটে গেল, আমি ঘুটি নাই, এমন একটাই ঘুটে গেছে। তা মাছের ডিমটা আমি ভালো করে কষাই নিচ্ছি, কষাই নিয়ে আমি আলুগুলো দিব। চারিদিকে বন্যা হচ্ছে, কবে যে বৃষ্টি যাবে, আজকে প্রায় 6 দিন বৃষ্টি হচ্ছে। আমি আলু কাঁঠালের বিচি একটু ধুয়ে ভালো করে রাখছিলাম, এখন আমি হাঁড়ির মধ্যে সব দিয়ে দিলাম। ছেলেটার একটা চাকরি বাকরি হলে আর সমস্যা হতো না, কিন্তু আল্লাহ যে কবে ও লিখে রাখছে আল্লাহ জানে। আমি এখন কষানো জন্য ঢাকা দিয়ে দেবো, পরে আবার আসছি আপনাদের কাছে। চুপ।
এই দেখেন কত পানি, এই যে পানি উঠে গেছে একদম ভাই বোনেরা, উঠানে পানি উঠে গেছে এরকম। এই যে এদিকে দেখেন পানি কত ভরে গেছে আমার পায়ের, কত দূর পানি, এত পানি উঠানে ভর্তি হয়ে গেছে। এত পানিতে কি করব কিছু বুঝিয়ে উঠতে পারছিস না। দেখছেন এরকম পানি, বন্যার পানি চলে আইছে আমার ঘরের কাছে। এই যে ঘরে আমি এটা দিয়ে একটু ঠেকার দিয়ে রাখছি, যে এই যে আর একটু হলেই তো আবার আমার এই সিঁড়ি পর্যন্ত উঠে বারান্দায় চলে আসবে। কি অবস্থা, এই পানি আল্লাহ কবে কমাবে, আল্লাহ বৃষ্টি কবে থামাবে বলতে পারছি না। পানিতে রান্না বান্না করতে পারছি না, কিছু বাইরে যেতে পারছে না আমার আব্বা, দেখলেন তো অ্যাক্সিডেন্ট করে বসে আছে। বাজার ঘাটও বন্ধ হয়ে গেছে, বাজারও যেতে পারছি না। ঘরে যা আছে তাই কোনো রকম রান্না করে খাচ্ছি আমরা। এই অবস্থা আমাদের, পানিবন্দী হয়ে পড়ছি। তা ভাই বোনেরা, আজকে দেখলেন তো কি রান্না করতেছিলাম, একটু রান্নার সময় চড়াইছি আপনাদের। আর আমি ভিডিওটা বড় করতে চাই না, আমি এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ।